হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি কোরিয়ান মোস্ট পপুলার ড্রামা উইক হিরো ক্লাস 2 এর এপিসোড 1। আর আপনারা দেখছেন আজকের এক্সপ্লেন। ড্রামা শুরুতেই সিওলকে দৌড়াতে দেখা যায়। সেখানে অনেকগুলো স্কুল স্টুডেন্ট মারামারি করছিল। সিওল দৌড়ে তাদের থামাতে যায়। তখন সেখানে অন্য গ্যাংয়ের লিডার চলে আসে। সিওল দূরে দাঁড়িয়ে তাকে দেখতে থাকে। কিভাবে কি হয়েছে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এখানে আমাদের কিছুদিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে সিওল তার পুরনো স্কুলের ঘটে যাওয়া কিছু ঘটনা আর সোহর কোমায় চলে যাওয়ার জন্য নিজেকেই দোষারোপ করতে থাকে। সে প্রতিদিন এইসব স্বপ্নে দেখতো, তাই সে রাতে ঠিকমতো ঘুমাতেও পারতো না। সে একজন সাইকোলজিস্টের কাছে ট্রিটমেন্ট করাচ্ছিল। সেখানে ডক্টর তাকে তার দুঃস্বপ্নের কথা জিজ্ঞেস করলে সে ডক্টরকে মানা করে দেয় আর বলে, আমি আর কোনো সেশনের জন্য আসবো না। এটা বলে সে স্কুলে চলে যায়। স্কুলে সব ছেলেরা দুর্বলদের বুলি করছিল। তখন সেখানে সিওল চলে আসায় সবাই ভয় পেয়ে যায়, কারণ তারা জানতে পেরেছিল সিওল আগের স্কুলে ছেলেদের মারতে মারতে প্রায় অর্ধমৃত করে ছেড়েছিল। তাই এই স্কুলের সবাই তাকে সাইকো ভাবতে থাকে। কেউ তার সাথে ঠিকমতো কথাও বলতো না। সিওল প্রতিদিনের মতো ক্লাসে এসে ব্রাঞ্চে মাথা রেখে ঘুমিয়ে যায়। তখন জুন নামের একটি ছেলে দৌড়ে ক্লাসে আসার সময় তার ব্যাগ সিওলের মাথায় লাগায় তার ঘুম ভেঙে যায়। এটা দেখে জুন বেশ ঘাবড়ে যায় আর সে সিওলকে সরি বলে। সিওল তাকে কোনো কিছু না বলে আবার ঘুমিয়ে পড়ে। এরপর জুন ক্লাসের সব বুলি করা ছেলেদের ড্রিঙ্কস দিতে থাকে। সেখানে সে একটি ছেলেকে বুল ড্রিঙ্কস দেওয়ায় ছেলেটি তার উপর রাগ ঝাড়তে থাকে। তাই জুন তাকে অন্য একটি ড্রিঙ্কস দেয়। তখন ছেলেটি তাকে কাছে ডেকে বলে, কিছুক্ষণের মধ্যেই আমার কাজটা কমপ্লিট করা চাই। এটা বলে সে জুনকে ছেড়ে দিলে সে ক্লাসে চলে আসে। আসলে ছেলেটি তাকে ক্লাসের সব ছেলেদের ফোন চুরি করতে বলেছিল। জুন সবার ফোন নিতে পারলেও সিওলের ফোন টাচ করার সাহস সে পায় না। তাই সে বাকি সবার ফোন নিয়ে টমি নামে একটি ছেলেকে দিয়ে দেয়। টমি সেটা দেখে বাকি বুলি হওয়া ছেলেদের উদ্দেশ্যে বলে, আমার আরো ফোন লাগবে। আসলে সে অন্য একটি ইউনিটের ছেলেকে এই ফোনগুলো দিয়ে দিবে, যেন তারা টমির দলকে বুলি না করে। তখন টমি খেয়াল করে সেখানে সিওলের ফোন নেই। এটা শুনে জুন বলে, তুমি তো সিওল সম্পর্কে বেশ ভালোভাবেই জানো। প্রথম দিন থেকেই তার সাথে তোমার ঝগড়া লেগেই আছে। তার উপর সে তোমাকে মেরেছেও। তাই আমি ভাবলাম তার সাথে পাঙ্গা নেওয়া ঠিক হবে না। এটা শুনে টমি বলে, তার মানে কি বলতে চাইছিস, আমি সিওলকে ভয় পাই? এটা বলে সে জুনকে ইচ্ছা মতো মারতে থাকে আর বলে, কালকের মধ্যে আমি সিওলের ফোন না পেলে তোকে মেরে স্কুল থেকে বের করে দেব। এটা শুনে জুন রাজি হয়ে সেখান থেকে চলে যায়। ক্লাস শেষে টিচারের কাছ থেকে সবার ফোন নিয়ে আসার দায়িত্বটা জুনের কাছেই ছিল। তাই সে সহজেই সিওলের ফোনটা হাতে পেয়ে যায়। সবাই ক্লাস থেকে চলে যাওয়ার পর সিওল যখন তার ফোন নিতে যায়, সে দেখতে পায় সেখানে একটি ফোনও নেই। এটা দেখে জুনও বলতে থাকে, আমি তোমার ফোন সম্পর্কে কিছুই জানি না। জুনের কথার ধরন দেখে সিওল বুঝে যায় যে সে মিথ্যা বলছে, কিন্তু সে যে অন্য কারোর কথাই এই কাজটা করেছে সেটা তার মুখে আঘাতের চিহ্ন দেখেই সিওল ভালোভাবে বুঝে যায়। তাই সে জুনকে বলে, তুমি অনেক ভীতু। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সিওল বাইরে আসলে জুনও দৌড়ে তার সামনে আসে আর বলে, তোমার ফোনটা আমার দায়িত্বে থাকার পরও হারিয়ে গেছে, তাই আমার খুব খারাপ লাগছে। আমি তোমাকে একটি নতুন ফোন কিনে দিতে চাই। কিন্তু সিওল তাকে মানা করে সেখান থেকে চলে যায়। পরের দিন সিওলকে তার মা ক্যাটের সাথে দেখানো হয়। সে এখন তার মায়ের সাথেই থাকে। তাই তারা দুজন বের হয়েছিল সিওলকে ফোন কিনে দেওয়ার জন্য। এখানে সিওলের মা তাকে বলে, আমি তোমাকে আমেরিকায় পাঠাতে চাই লেখাপড়া করার জন্য। কিন্তু সিওল এখানে কোনো রকম প্রতিক্রিয়া দেখায় না। প্রতিদিনের মতো আজও সে রাতে সোহকে দেখতে হসপিটালে চলে যায়। সেখানে সে জুনকে মেসেজ করে তাকে ভীতু বলার জন্য সরি বলে। পরদিন সিওল স্কুলে গিয়ে দেখতে পাই টমিরা সবাই মিলে জুনকে বুলি করছে। এমন দৃশ্য দেখে সিওলের পুরনো স্মৃতি মনে পড়ে যায়, যেখানে সবাই মিলে তার বন্ধুকেও এমনভাবেই বুলি করত। তাই সে সেখানে থাকা সবাইকে হিংস্রভাবে মারতে থাকে, কিন্তু সেটা তার কল্পনা ছিল। সিঁড়ির নিচে দাঁড়িয়ে সে টমিকে উদ্দেশ্য করে বলে, আমার রাস্তা ছাড়ো। টমি ভয়ে আর কিছু বলে না আর তাকে যাওয়ার জন্য রাস্তা করে দেয়। কিছুক্ষণ পর জুন বাকিদের মতো সিওলকেও খাবার দিতে যায়। এটা দেখে সিওল বলে, এসবের মানে কি? জুন বলে, কালকে তুমি আমাকে ভীতু বলেছ। কাল সারাদিন আমি এটা নিয়ে ভেবেছি। আমিও তোমার মতো সাহসী হতে চাই, যেন তাদের বুলি করার জন্য আর কারো ফোন চুরি করতে না হয়। এটা শুনে সিওল বলে, নিউটনের থার্ড ল, এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাই তোমাকে সাহসী হতে হলে সাহসী কাজ করতে হবে আর সাহসী পদক্ষেপও নিতে হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন টমি তার গ্যাংয়ের সবাইকে নিয়ে একটি ক্লাবে বসেছিল এবং সে সবাইকে অনেকগুলো টাকা দেখায়। আসলে সে ইউনিয়ন থেকে ইল্লিগেল ভাবে টাকা আয় করে। এদিকে সিওল সোহকে দেখে হসপিটাল থেকে বাসায় যাচ্ছিল। তখন সে টমির গ্যাংয়ের ছেলেদের দেখতে পায়। সেখানে তারা স্কুলের অন্য স্টুডেন্টদের বুলি করছিল। কিছুক্ষণ পর সেখানে টমি আসে এবং ভিতরে চলে যায়। সেখানে সে ইউনিয়নের একজন বসের সাথে কথা বলে, এই মাসে অনেক কম ফোন আনতে পেরেছি, কিন্তু সামনের সপ্তাহে আমি অনেকগুলো ফোন এনে দেব, আমাকে একটু
সময় দাও। পরের দিন যখন স্কুল খুলে তখন জুন সবার আগে সেখানে পৌঁছায় এবং টমির লকার ভেঙে সেখান থেকে সব ফোন নিয়ে নেয়। এরপর সবার ফোন যার যার টেবিলে রেখে সেখানে সরিও বলে দেয়। যখন সিওল স্কুলে আসে সবাইকে বলাবলি করতে শুনে যে সবাই সবার হারানো ফোন ফিরে পেয়েছে এবং সে তার ফোনটিও পেয়ে যায়। অন্যদিকে টমি অনেক রেগেছিল। তখন সে জানতে পারে এই কাজটা জুন করেছে। সে জুনকে মারার জন্য তার রুমে চলে আসে। এটা দেখে জুন তার মুখে ব্রেড ঢুকিয়ে নেয় এবং টমির সাথে লড়াই করার জন্য সামনে এসে দাঁড়ায়। টমি তাকে মারতে থাকে। জিহো দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখছিল। তখন সে ভাবে আগের স্কুলেও সে একজনকে বাঁচিয়েছিল, পরে সেই সিওলকে ধোঁকা দিয়েছিল। সে আরো ভাবে যে এখানে সোহো থাকলে কাউকে এমন ভাবে মার খেতে দিত না। এটা ভেবে সে টমির সামনে দাঁড়ায় আর বলে জুনকে ছেড়ে দাও। তখন টমি কিছুটা অবাক হয় এবং ভীত দৃষ্টিতে সিওলের দিকে তাকিয়ে থাকে। আর এখানে আমাদের প্রথম এপিসোড শেষ।